আসসালামু আলাইকুম। এই দুনিয়াতে চলাকালীন সময়ে বালা মন্দ বদমাশ লুচা সব ধরনের মানুষের সাথে দেখাকাত হয়ে গেছে। বাট আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বেহেস্ত থেকে ফলে গেছে নিজ ইচ্ছায় এরকম একটা মানুষের লোক যদি দেখা হইতো মরার আগে। অবশেষে আজকে সকালে সেই আশাটা আমার পূর্ণ হয়েছে। এক আফামনিরে পাইছি যিনি নিজ ইচ্ছায় এই দুনিয়াতে আগমন করছেন। আফামনির কথাটা একটু শুনেন, তারপর আমার দুটো কথা শুনেন। আফামনি কি বলে একটু শুনে যান। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, উচিতের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ করেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। আফা কত সুন্দর একটা কথা কইছে, কথাটা হুইনা মনটা কইতেছে। আফার দুটোটা গালে হাতে তালি মারি মনে হচ্ছে না আপনার যদি মনে হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান। ঘটনাটা করতে আছে হুজুরা যে এই যে ইসলামিক বিষয় না চিন্তা ভাবনা করতে আছেন, এমন না একটা হাদিস আপনার হেডফোন বার করতে পারলেন না যে বড় একটা খাব্বা মাইরা যদি একটা টিপ করেন মোর মধ্যে তাহলে মুখও দেখা যেত না। বড় ধরনের একটা ফর্দ হয়ে যাবে যে জিনিসটা আফামনি বার করছে। আফা আসলে ব্যস্ত থেকে নিজ ইচ্ছায় ফলে হয়ে পড়ছে যে দুনিয়াতে এই ধরনের ব্যস্তর যে কথাবার্তাগুলো আছে এগুলো দুনিয়াতে সবার জানানো দরকার। এই কারণে আপু ভালো কাজ করার লেগে দুনিয়াতে হয়ে পড়ছে। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে, আফা দুনিয়াতে আসার পরে এই ইন্টারভিউ দেওয়ার আগে সকালবেলা আপু হাগু করে নাই, টয়লেটে যায় নাই, যার কারণে আপুর মুখ থেকে উল্টা পাল্টা কথা বেরিতে আছে। আপু মনির প্রতি আমার আকুল আবেদন থাকবে, পরবর্তী সময় যখন আপনি ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে আসবেন সকালবেলা ওঠার পরে প্রথম কাজ আপনার হবে সকালে টয়লেটে যাওয়া। টয়লেটে যদি না যান আপনি সকালবেলা ফেটটা যদি খালি না হয় আপা মুখ থেকে যা তা বাইর হয়